যদি সরকারি অথবা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে যোগদান করে থাকেন অথবা পুরাতন শিক্ষক হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই IPEMIS তথ্য আপডেট করতে হবে। এটি সকল শিক্ষকের জন্য বাধ্যতামূলক, তথ্য আপডেট করতেই হবে। আজ আমরা দেখব কিভাবে IPEMIS তথ্য আপডেট করতে হয়। IPEMIS তথ্য আপডেট করতে প্রথমে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সেখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন IPEMIS.DPE.gov.bd। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত বিষয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। IPEMIS.DPE.gov.bd এই ঠিকানায় প্রবেশ করে আপনাকে প্রথমেই সাইন ইন করে নিতে হবে। প্রাইমারিতে ব্যবহৃত মোবাইল নম্বরটি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। আপনার ইমেইল অথবা মোবাইল নাম্বারটি লিখুন, এরপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। IPEMIS-এ লগ ইন হয়ে গেলে ডান পাশের উপরে আপনার নাম এবং পদবি দেখাবে। উপরের ডান দিকে যে অংশে আপনার নাম এবং পদবি রয়েছে সেখানে ক্লিক করলে আপনি আপনার পিন নম্বর পরিবর্তন করতে পারবেন, ইউজার তথ্য পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে ইমেল অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন, সুরক্ষা প্রশ্ন পরিবর্তন করতে পারবেন এবং কাজ শেষ হয়ে গেলে সাইন আউট করতে এখানে ক্লিক করতে হবে। এখন দেখব আপনি কিভাবে আপনার প্রোফাইলের তথ্য পরিবর্তন করতে পারবেন। এজন্য বাম পাশের PEMIS লেখা এর বাম পাশে 3 ডট চিহ্নিত স্থানে ক্লিক করতে হবে। বাম পাশের 3 ডট চিহ্নিত স্থানে ক্লিক করলে ড্যাশবোর্ড চলে আসবে। এই ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন পাবেন, সেখান থেকে আপনার তথ্য পরিবর্তন করতে পারবেন। প্রথমে রয়েছে আমার আবেদনসমূহ। আপনি যদি বদলি সংক্রান্ত কোনো আবেদন করে থাকেন তাহলে এখানে দেখতে পারবেন। এরপরে রয়েছে বিদ্যালয়ের তথ্য, বিদ্যালয় সংক্রান্ত যাবতীয় তথ্য এই বিদ্যালয়ের তথ্য দেখতে পারবেন। এরপরে রয়েছে শিক্ষকের তালিকা, এখান থেকে আপনার বিদ্যালয়ে কতজন শিক্ষক কর্মরত আছে প্রত্যেকের তথ্য দেখতে পারবেন। এরপরের অপশনটি প্রোফাইল আপডেট, এখান থেকে আপনার প্রোফাইল সংক্রান্ত তথ্য আপডেট করতে হবে। শিক্ষার্থী সারাংশ থেকে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীর সারাংশ দেখতে পারবেন। আমার প্রশিক্ষণ সমূহ, এইখানে আপনি যদি কোনো প্রশিক্ষণ করে থাকেন সেটা দেখতে পারবেন। নতুন প্রশিক্ষণ করলে প্রশিক্ষণ যুক্ত করতে হবে। আপনার নামে কোনো বিভাগীয় মামলা হলে এখানে আমার মামলাসমূহ থেকে দেখে নিতে পারবেন। প্রোফাইল আপডেট এই অপশনে ক্লিক করে প্রোফাইলে তথ্য পরিবর্তন শুরু করুন। এখানে তথ্যসমূহ দেখুন: মৌলিক তথ্য, ঠিকানার তথ্য, পারিবারিক তথ্য, পাঠদানের তথ্য, শিক্ষাগত যোগ্যতার তথ্য, পোস্টিংয়ের বিবরণ, প্রশিক্ষণের তথ্য সব কিছু দেওয়া আছে। আপনারগুলো না থাকলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। যেটি পরিবর্তন করতে চান তার উপরে কার্সর রেখে ক্লিক করলেই সেটি পরিবর্তন করতে পারবেন। দেখুন মৌলিক তথ্য অথবা সকল তথ্যই পরিবর্তন করা আছে। এখানে আপনাকে একটা ছবি সংযুক্ত করতে হবে। ছবি যদি না দেওয়া থাকে তাহলে ছবি সংযুক্ত করবেন, পাসপোর্ট সাইজের ছবি, এবং একটা সিগনেচার আপলোড করতে হবে। সেটা স্ক্যান করে সিগনেচার আপলোড করে দিবেন। সব কিছু ঠিক হয়ে গেলে ড্রাফট করতে পারেন, যেটি পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য। আংশিক তথ্য পূরণ করলে তথ্যগুলো ড্রাফট করে সেভ করে রাখবেন। আর যদি সম্পূর্ণ তথ্য পূরণ হয়ে যায় তাহলে পরবর্তী ধাপে গিয়ে প্রধান শিক্ষকের আইডিতে প্রেরণ করে দিবেন। সেখান থেকে গ্রান্ট হলে সহকারী শিক্ষা অফিসার আইডিতে চলে যাবে। এরপর শিক্ষা অফিসার আইডি থেকে পারমিশন দিলেই আপনার তথ্য আপডেট হয়ে যাবে।